লাগাও লাগাও। আজকে আমার বাইকের জেল পরিবর্তন করার জন্য চলে আসলাম তপন ভাতিজার গ্যারেজে। টায়ারে জেল দেওয়ার আগে অবশ্যই জেলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে ঝাঁকিয়ে মিক্স করতেছে। এরপর জেলটি টায়ারে ভরবেন এবং টায়ারে ভরার আগে অবশ্যই টায়ারের প্রেশারটা আউট করে দিবেন। আউট করে দেওয়ার পরে এভাবে আস্তে আস্তে ভরতে থাকবেন। মোটামুটি একটু সময় লাগবে এই জেলটা ভরাইতে, সো আস্তে আস্তে ভরতে হবে। আবার আপনার বাইকের টায়ার যদি টিউবলেস হয় তাহলে অবশ্যই আপনাকে জেল ব্যবহার করতে হবে। জেল ছাড়া কোনো বিকল্প নাই, কারণ আপনি জেল যদি ইউজ না করেন তাহলে আপনার টায়ারের ভেতর যে চোরা লিকগুলো থাকবে এটার কারণে আপনাকে বারবার টায়ার প্রেশার চেক করতে হবে এবং বারবার হাওয়া বাড়াই দিতে হবে। সো এই ঝামেলা থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে টায়ারে জেল ইউজ করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। সো জেল দেওয়ার কাজ শেষ। জেল দেওয়ার পরে টায়ারটা একটু এইভাবে ঘুরিয়ে নেবেন, তাহলে আপনার জেলগুলো টায়ারের মধ্যে সম্পূর্ণভাবে মিক্সড হয়ে যাবে। সো মিক্স করার পরে এখন টায়ারের ভেতরে প্রেশার দেওয়া হবে। সো টায়ারে এখন হাওয়া দেওয়া হচ্ছে। টায়ারে আপনার নির্দিষ্ট পরিমাণ হাওয়া দিবেন, যে যেমন দেন। সো এখন আমার টায়ারে হাওয়া দেওয়া হচ্ছে। হাওয়া দেওয়ার কাজ শেষ। টায়ারে হাওয়া দেওয়ার পরে টায়ার প্রেশারটা একটু মেপে নিতে হবে। আমার এই ফেজার ভার্সন 2 বাইকে আমি পিছনের চাকায় 35 PSI হাওয়া দিয়ে থাকি। সবসময় আপনারা পারফেক্ট হাওয়াটা ইউজ করবেন। আর বন্ধুরা বলে রাখা ভালো, আমি ভি ফার্স্ট জেলটি ইউজ করলাম। এই জেলটি আমার কাছে বেটার মনে হয়েছে। এই জেলটি আমি আগেও অনেকবার ব্যবহার করছি, মোটামুটি এর পারফরমেন্স ভালো। সো চাইলে আপনারাও ভি ফার্স্ট এই জেলটি ব্যবহার করতে পারেন। আপনার বাইকে জেল দেওয়ার কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে তারপর আপনাকে অবশ্যই বাইকটি কয়েক কিলোমিটার রাইড করতে হবে। এতে করে হবে কি, এর ভেতরে যে নতুন জেলটা দেওয়া হয়েছে এই জেলটা সম্পূর্ণরূপে মিক্সড হয়ে যাবে। তাই জেল দেওয়ার পরে অবশ্যই কয়েক কিলোমিটার একটু রান করবেন। দেখতে পাচ্ছেন ও আমার বাইকটি ট্রায়াল দিয়ে আসলো, মোটামুটি এখন পারফেক্ট হয়ে গেছে। সবাই সেফটি গিয়ার্স পরে বাইক রাইড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।